আচ্ছা, নমস্কার। প্রথমে বলি, আমার চ্যানেল বিশেষত নার্সিং রিলেটেড। তো আজকে একটা অন্য টপিক, যেটা পশ্চিমবঙ্গে, যেটা নিয়ে হইচই অনেক দিন থেকেই চলছে, সেটা হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তাই তো? তো এই এসআইআর এর যে খসড়া তালিকা বা ড্রাফট রোল আজকে, অর্থাৎ পাবলিশড, অলরেডি তোমরা চেক করতে পারবে যে ভোটার তালিকার যে এই যে খসড়া তালিকাটা বিষয়টা কি। এবং কিছুদিন থেকেই তোমরা যারা টিভির সামনে বা মোবাইলে ইউটিউবে বিভিন্ন খবর দেখছো এবং মাঝে মাঝে আটকে উঠছো যে নামটা কি তাহলে বাদ যাবে, মানে এই যে বিষয়গুলো, আসলে এগুলো হচ্ছে আমাদের যে বাংলার যে মিডিয়াগুলো আছে, হুম, তাদের মানে টিআরপি বাড়ানো, আর এই যে সাধারণ পাবলিকের একটু হচ্ছে মানে যাকে বলে আহ, একটু প্রেসারে রাখা, যাকে বলে, ঠিক আছে? মানে ওরা যে শুধু সংবাদ পরিবেশন, যে সঠিক তথ্য তারা তো মানে দিতে পারে না। তারা কি দেয়? তারা সাধারণ পাবলিককে কিভাবে বোকা বানানো যায় বা কিভাবে তারা বারবার সেই চ্যানেলটা দেখবে, মানে টিআরপি বাড়ানোর একটা কৌশল। আসল তথ্য কিন্তু কিছুই তাদের কাছে নেই। শুধু চিৎকার করে বলবে যে আগামীকাল তো খসড়া তালিকা প্রকাশিত হতে চলছে, বড় বড় করে একদম এদিক ওদিক কার নাম বাদ যাবে, এটা ওটা কিছুই নেই। আমি বিষয়গুলো বিস্তারিত বলছি, তোমরা একবার দেখে নেবে বিষয়গুলো। আচ্ছা, ইতিমধ্যে খসড়া তালিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমন আহ, মানে দেখতে পাওয়া যাচ্ছে, বা এসআই এর তোমার ড্রাফট রোল, অর্থাৎ তুমি যদি সার্চ করো তোমার যে ভোটার আইডি যেটা আছে, সেই আইডি এবং স্টেট সিলেক্ট সিলেক্ট করে তোমরা কিন্তু নিজেরটাও সার্চ করে নিতে পারো। তাহলে সার্চ করার পরে আহ, কি হবে, যে তুমি কি দেখবে যে সেটা নেই? আমি প্রত্যেককে বলবো, তোমরা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছো, প্রত্যেকের নাম এই খসড়া তালিকায় থাকবে, একজনের নামও বাদ যাবে না, ঠিক আছে? এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে মিডিয়াগুলো বা ইউটিউবের বিভিন্ন চ্যানেলগুলো যারা এই বিষয়গুলো নিয়ে এই ভিডিও তৈরি করে, তারা এত চিৎকার চেঁচামেচি কেন করছে? আসলে কিছুই না, একটু বেশি করে দেখো কি বলতে চাইছে, কি সমাধান। হ্যাঁ, মানে এখনো রেজাল্টই হলো না, পাস না ফেল, তাতে সমাধানের গল্প আগে চলে আসলো, ঠিক আছে? মানে তালিকায় কিন্তু সবারই নাম আছে, যে এই ভিডিওটা দেখছে তার নামও যেমন আছে, ঠিক আছে? প্রত্যেকের যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, প্রত্যেকের নাম এই খসড়া তালিকায় বা ড্রাফট রোলে থাকবে। এবার মূল বিষয়টা তাহলে কেন বাদ যাওয়ার কথা উঠছে, এবার বলি কাদের নাম এই তালিকায় থাকছে না, সেটা হচ্ছে বড় প্রশ্ন। এবার প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সাধারণ যারা পাবলিক, তবে সাধারণ জনগণরা কিন্তু এএসটি ভোটার, এই বিষয়টা অনেকেই জানে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো আহ, না জানে না বলেই, হ্যাঁ, এবার হচ্ছে মিডিয়ারাও ওই সাধারণ পাবলিককে সেইভাবে বলে না। জানার কি দরকার? মানে যারা, ওরা বেশি যদি জানে তাহলে তো কম মানবে, মানে ওই চ্যানেল আর দেখবে না। হ্যাঁ, তাহলে কাদের নামটা বাদ যাচ্ছে? যারা এএসটি, অর্থাৎ যেমন মৃত ভোটার আছে, আমরা যারা ভোট কর্মী বা বিভিন্ন সময় ভোট করি, আমরা তো জানি যে এএসটি ভোটারটা কি হয়ে থাকে। মোট কথা সেই সমস্ত যে ভোটার, মানে ভোটার যাদের এনুমারেশন ফর্ম যেমন ফিল আপ হয়নি, বা মৃত ভোটার, ঠিক আছে, যাদের নাম দেখা গেল দু জায়গায় রয়েছে, এইরকম কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ মৃত ভোটার, এগুলো যেমন বাদ চলে যাচ্ছে। পাশাপাশি এএসডি লিস্টে, যে মোট কথা এএসডি লিস্টের মধ্যে এরাও পড়ছে। আর যারা অ্যাবসেন্ট আছে, অর্থাৎ দেখা গেল বিএলওরা তাদের বাড়ি গিয়েছে কিন্তু তাদের দেখা পায়নি, তাদের ফর্ম দিতে পারেনি। হ্যাঁ, মোট কথা সেক্ষেত্রে
তাদের তো এনুমারেশন ফর্ম ফিল আপ হয়নি, তাহলে তাদের খসড়া তালিকায় নাম থাকবে না। আর যারা মৃত ভোটার, তাহলে বিএলওরা তো জানে যে তাদের সেই বুথে কারা মৃত ভোটার, তো তাদের নাম তো স্বাভাবিকভাবে থাকবে না, এরা হচ্ছে বাদ যাবে। ঠিক আছে। আর কোনো টেকনিক্যাল ইস্যুতে যদি কোনো বিষয় থাকে বা কারোর নাম না থাকে, তাহলে অবশ্যই যারা বিএলওরা আছেন আপনারা সেই বিএলওর কাছে যাবে, আপনাদের বুথে, তাহলে ওনারা আবার সেই বিষয়টা দেখে তুলে দেবেন, খসড়া তালিকায় নাম থাকবে। এই নিয়ে অযথা এই অত চ্যানেল ঘাটাঘাটি সারাদিন টিভিতে দেখার কোনো মানেই নেই। ওরা শুধু চিৎকার চেঁচামেচি করে হইহাল্লা করে মানে দেখবে এক একজন নেতা নেত্রী মানে সবাই মানে সাধারণ পাবলিককে তো মানে এরা তো যাকে বলে গরু ছাগল মনে করে। ঠিক আছে। এই ভোট আসবে তারপরে তো এখন হাতে পায়ে ধরবে ভোটের আগে আগে, আর ভোট পার হলেই তো আর কি পগার পার যাকে বলে আর দেখাই পাওয়া যাবে না। তো ওসব নিয়ে মাথা ঘামাবেন না। ড্রাফট রোলে যারা এনোমিনেশন ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকের নাম আছে। যদি কিছু ক্ষেত্রে অর্থাৎ টেকনিক্যাল ইস্যুর কারণে যদি কারো প্রবলেম হয় বা নাম না উঠে থাকে, সেক্ষেত্রে বিএলওদের কাছে আপনারা বিষয়টা ইনফর্ম করবেন, সেটার সমাধান তারাই করে দেবেন। ঠিক আছে। তো এই বিষয়টা আমি একটা যেমন স্ক্রিনে তোমাদের দেখালাম যে বিষয়টা কি থাকে, নাম থাকবে। আর একটা বিষয় লক্ষণীয়, যে এই যে খসড়া তালিকা যেটা বা তুমি যদি তোমার বা আপনারা যদি আপনাদের নামগুলো সার্চ করেন, তাহলে দেখা যাবে যে 2025-এর মানে 25 অনুযায়ী বয়স কিন্তু আপডেট হয়েছে, বা সিরিয়াল নাম্বার সেটা তোমার চেঞ্জ হতে পারে, মানে এই সমস্ত বিষয়গুলো থাকছে। ঠিক আছে। নাম সবারই কিন্তু থাকছে খসড়া তালিকায়। এটাই হচ্ছে মোট কথা। অযথা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। ফাইনাল যেটা যে রোল, হ্যাঁ, সেই ফাইনাল রোলে কি বলে সেটাতে কার কার বিষয় থাকছে, কি বিষয়, সেটা হচ্ছে আসল। ঠিক আছে। তো আশা করা যায় সেটাও নিয়ে অযথা বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। ঠিক আছে। খসড়া তালিকা আপাতত সকলের নাম থাকছে, শুধু এএসটি ভোটার বা যাদের এনুমারেশন ফর্ম ফিল আপ হয়নি বা টেকনিক্যাল ইস্যুর কারণে কিছু জনের হয়তো বা নাম বাদ যেতে পারে, সেক্ষেত্রে তাদের নাম আবার উঠবে। ঠিক আছে। মৃত আর হচ্ছে অ্যাবসেন্টি যে ভোটারগুলো আছে তাদের নামগুলো শুধু বাদ যাবে। আর যারা স্থানান্তর করেছে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে, তাদের সেই বুঝেই তারা পেয়েছে সেখানকার বিএলওর দ্বারা এনুমারেশন ফর্ম, এবং সেগুলো তারা ফিল আপ করেছে। ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে দেখছি কদিন ধরে বাংলার মিডিয়া এবং কিছু ইউটিউবার, হ্যাঁ, যারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে বা খবর দেয়, খবর সাপ্লাই করে, তারা একটা মানে ভুলভাল আর কি কিছু বিষয় তারা মানে সাপ্লাই করে। তো এগুলো না দেখাই ভালো আমি বলবো। হ্যাঁ, টিভি থেকে দরকার পড়ে দূরে থাকুন। হ্যাঁ, এই সারাদিন চিৎকার চেঁচামেচি আজকে হতেই থাকবে। ঠিক আছে। কারোই সব যারাই ফর্ম ফিল আপ করেছে সবারই নাম থাকছে। ওরা এখন ভুল ভাল বলবে যে কতজন বাদ গেল, এতজন অমুক হলো তমুক হলো, কারা নোটিশ পাবে, এটা ওটা। যারা যাদের নোটিশ পড়ে সেখানে কিছু তোমরা যারা সার্চ করে দেখবে, ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ, সেখানে দুটো ওয়েবসাইটটা দিয়েছে। তো সেই দুটো ওয়েবসাইটে তোমরা গিয়ে সার্চ করলে দেখবে প্রত্যেকেরই নাম আছে যারা ফর্ম ফিল আপ করেছো, এনুমারেশন ফর্ম। ওকে। সেখানে সবার বিষয়গুলো এক আছে, ভিউ ডিটেলস, তোমাদের নাম, তোমাদের পার্ট নাম্বার, তোমাদের তারপরে সিরিয়াল নাম্বার, হ্যাঁ, আত্মীয় নেম, হ্যাঁ, বা তারপরে শেষের দিকে দেখবে ভিউ ডিটেলস আছে, সেখানে ক্লিক করবে, ডিটেলস দেখাবে, আর কিছু নেই। ঠিক আছে। তো সেখান থেকে কিছু কিন্তু বোঝা যাবে না, বা ফাইনাল রোল অর্থাৎ কারা দাগ পাবে না পাবে এটা দেখে কোনো কিছু বোঝা যাবে না। ঠিক আছে।